হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং করা মানে নিশ্চিত লস। আসেন আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেব যে কিভাবে ডিসিপ্লিন করে আমরা ট্রেডিং করে সফল হতে পারি, প্রফিট করতে পারি, মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট আমরা যেন প্রফিট করতে পারি। তো আমরা অনেকেই ট্রেডিং না শিখেই না বুঝেই আমরা ট্রেডিং এ ইনভলভ হয়ে যাই, ডিপোজিট দিয়ে দেই, অনেক কষ্টের টাকা ডিপোজিট দিয়ে দেই, দিয়ে মার্কেটে গিয়ে লস করি। লস করার মনে হয় যে ট্রেডিং আমার দ্বারা কি হবে কি হবে না। ট্রেডিং আসলে সবাই করতে পারে। ট্রেডিংটা খুব সহজ একটা জিনিস যদি আপনার মধ্যে ডিসিপ্লিন থাকে। ডিসিপ্লিন যখন আপনি আপনাকে একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে পারবেন, তখনই ট্রেডিংটা আপনার খুব সহজ মনে হবে এবং ইজি মনে হবে। আপনার লসকে চিরদিনের জন্য বিদায় দিতে পারবেন। ট্রেডিং এ রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, টেক প্রফিট, কিছু ইন্ডিকেটর, সাপোর্ট, রেসিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন এবং কিছু চার্ট প্যাটার্ন, শিওর শর্ট চার্ট প্যাটার্ন, এগুলা আপনার মধ্যে থাকার পরেও আপনি সবগুলোই জানেন, সবগুলোই পারেন, তারপরেও আপনি ট্রেডিং এ প্রফিট করতে পারতেছেন না। কেন প্রফিট করতে পারতেছেন না? এটা একমাত্র কারণ হচ্ছে আপনার ডিসিপ্লিন। আপনি কোনো ডিসিপ্লিনের মধ্যে নাই। ট্রেডিংটা ডিসিপ্লিন ছাড়া আপনি কখনোই মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন না। যত রকমের বড় বড় প্রো ট্রেডার আছে যারা মার্কেট থেকে প্রতিনিয়ত হাজার হাজার ডলার ইনকাম করে, আমরা নতুন যারা আছি তারা কেন মার্কেটে গিয়ে অন্ধকার দেখি, কোনো রাস্তা বা কোনো কুল কিনারা পাই না, মনে হচ্ছে একটা বড় সমুদ্রের মধ্যে আমরা নৌকা ছাড়া, লঞ্চ ছাড়া পড়ে আছি। সাঁতার জানি, এত বড় একটা সমুদ্রের মধ্যে তো আপনার সাঁতার জেনে কোনো লাভ নাই, তাই না? আপনাকে গাইড করার মতো যদি কোনো একটা ভালো মেন্টর না থাকে, আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। ডিসিপ্লিনটা হচ্ছে, আমাকে অনেকেই মেসেজ করে, তার মধ্যে একটা ছোট ভাইয়ের মেসেজ, আমাকে এই মেসেজটা আমি আপনাদের সামনে তুলে ধরে এক্সপ্লেন করতে চাই। ভাইটা আমাকে মেসেজ দিছে যে ভাই, আমি ট্রেডিংটা মোটামুটি বুঝি এবং আমি পুরা মাস ট্রেড করতে গেলে আমার দেখা যায় যে 25 থেকে 26 দিন আমি প্রফিট করি, কিন্তু মাস শেষের 4-5 দিনের দিনে দেখা যায় যে আমার পুরো প্রফিটের যে ক্যাপিটালটা আছে এটা আমার লস হয়ে যায়। এটা কেন হয়? এই লসটা হওয়ার কারণেই কিন্তু আমি মার্কেট থেকে আর প্রফিট করতে পারি না। মার্কেট থেকে প্রফিট করি ঠিক আছে, মাস শেষে গিয়ে আমার পকেটে একটি টাকাও আসে না, বরং আমার মূল ব্যালেন্স বা ক্যাপিটাল থেকে আমার আবার মাইনাস হয়ে যায়, মাঝে মাঝে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। এটার একমাত্র কারণ হচ্ছে যে ট্রেডিং এর বেশ কয়েকটা সেক্টর, বেশ কয়েকটা দিক, বেশ কয়েকটা নলেজ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কখনোই ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারবেন। যে আপনি প্রফিট করতে পারেন কিন্তু আপনার মধ্যে কোনো মানি ম্যানেজমেন্ট নাই, তাহলে আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আরেকটা হচ্ছে যে আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারেন এবং প্রফিট করতে পারেন, আপনার মধ্যে রিস্ক ম্যানেজমেন্টটা নাই। রিস্ক ম্যানেজমেন্টটা কি? রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে যে আমার দৈনিক কত ডলারের টার্গেট থাকবে, কত ডলার লস করলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, কত ডলার প্রফিট করলে মার্কেট থেকে বের হয়ে যাব, এবং এই ব্যালেন্সটা যদি আমি আজকে ডাবল করতে যাই তাহলে আমার কি হবে, যদি আমার এই ব্যালেন্সটা পুরাটাই শেষ হয়ে যায় বা হারাই ফেলি মার্কেটে কোনো কারণবশত, তাহলে আমার কি হবে। এটা এই রুলস গুলা, এই বিষয়গুলা যাদের ট্রেড নেওয়ার আগে, মার্কেটে ঢোকার আগে যাদের কোনো রকমের খাতা কলমে লেখা থাকবে না বা চিন্তা ভাবনা করবে না, তারা কখনোই মার্কেট থেকে প্রফিট করতে পারবে না। আপনার মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং আপনি দৈনিক কত ডলার প্রফিট করবেন, দৈনিক কত ডলার লস করবেন, এগুলা আগে ট্রেড নেওয়ার আগেই, মার্কেটে ঢোকার আগেই আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি মার্কেটে ঢুকেই 5টার বেশি ট্রেড নিব না, মার্কেটে ঢুকেই 3টার বেশি ট্রেড নিব না, মার্কেটে ঢুকেই আমার এত পরিমাণ ডলার, সেটা আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট দেখে আপনি মানি ম্যানেজমেন্টের আমার একটা ভিডিও আছে, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত ডলার লস হইলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব এবং কত ডলার প্রফিট হইলে মার্কেট থেকে বের হয়ে যাব। এটা যতক্ষণ না এই রুলসগুলো আপনার মধ্যে না থাকে বা এই ডিসিপ্লিনগুলো যদি না থাকে, তাহলে আপনি শুধু মার্কেট থেকে প্রফিট করতে পারলেই আপনি প্রফিটেবল হতে পারবেন না। মার্কেটে প্রফিটেবল হতে গেলে আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা মানতে হবে, মানি ম্যানেজমেন্টটা মানতে হবে, আপনার যে একটা প্রপার দৈনিক ডিসিপ্লিন
আছে এটাকে আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। এটার মধ্যে যদি একটু 19-20 হয়ে যায় তাহলে আপনি মাস শেষে প্রফিট করতে পারবেন না বা প্রফিট থাকবে না। আপনি প্রতিনিয়ত প্রফিট করেন কিন্তু একদিন ইমোশন হারায় ফেলে দেখা গেল যে আমি তো প্রতিদিন প্রফিট করি, আমি প্রত্যেক দিন মার্কেট থেকে প্রফিট করি, কিন্তু আজকে আমার লস হইলো। কিন্তু এই লসটাকে মেনে না নিয়ে যদি আমি মনে করি যে আমি তো প্রতিদিন প্রফিট করতে পারি, তাহলে আমার তো এখনো ব্যালেন্স আছে রিকভার করার মতো, তাহলে তো আমি অবশ্যই প্রফিট করতে পারবো, লসটাকে রিকভার করতে পারবো। আর এই লসটাকে রিকভার করার চক্করে যে পড়ছে সে অ্যাকাউন্ট 000 করে ফেলছে। তার মানে এইখান থেকেই বোঝা যায় যে আপনার মধ্যে ডিসিপ্লিন নাই। ডিসিপ্লিন যতক্ষণ না থাকে ততক্ষণ আপনি মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন না। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে একটা প্রপার ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। ট্রেড নেওয়ার আগে আমি ব্যক্তিগতভাবে বলবো, আপনারা ট্রেড নেওয়ার আগেই, সেটা খাতা কলমেই হতে পারে বা আপনি মোবাইলে নোটপ্যাড আছে এখানে লিখে রাখতে পারেন যে আমার অমুক তারিখে কত ডলারের ট্রেড নেব, আমি কয়টার এন্ট্রি নেব, আমি কি কোথায় ট্রেড নিচ্ছি, আমি কি ট্রেডগুলো কি আপ ট্রেন্ডে নিচ্ছি নাকি ডাউন ট্রেন্ডে নিচ্ছি, আমি কি রেঞ্জিং মার্কেটে নিচ্ছি, বা কোথায় কোথায় আমার এন্ট্রি পয়েন্ট। দেখেন বড় বড় যে ট্রেডারগুলো আছে তারা কিন্তু সারাদিন ট্রেড করে না, সারা মাস ট্রেড করে না। ওরা মাসে দেখা যায় যে 4 থেকে 5 দিন 6 দিন সর্বোচ্চ 1 সপ্তাহ ট্রেড করে, বাকি 3 সপ্তাহ কিন্তু তারা ট্রেড করে না। যে 1 সপ্তাহ তারা ট্রেড করে তাদের একটা নির্দিষ্ট ট্রেড নেওয়ার জন্য, প্রফিট করার জন্য একটা নির্দিষ্ট স্থান থাকে। তারা একদম চুপচাপ মার্কেটে বসে থাকে, তাদের এন্ট্রি পয়েন্ট না আসা পর্যন্ত তারা কিন্তু কখনোই মার্কেটে ট্রেড করে না। আমি কি সুন্দরভাবে আপনাদের বুঝাইতে পারতেছি? বড় ট্রেডারগুলা যাদের যে যেখানে ট্রেড করে, এক একজনের ট্রেড নেওয়ার লজিক এক এক রকম, আপনার এক এক রকম, আমার এক রকম হতে পারে, ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু বড় বড় ট্রেডারগুলা কি করে যে তাদের নির্দিষ্ট স্থান না আসা পর্যন্ত তারা কিন্তু ট্রেড প্রেস করে না মার্কেটে। ওকে, আর আমরা কি করি, আমাদের মনে হয় 5-7 মিনিট 10 মিনিট মার্কেটে থাকার পরেই মনে হয় যে এইখান থেকে মার্কেট এখন আপে যাবে, এইখান থেকে মার্কেট এখন ডাউনে যাবে, বা এখন 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে এখন একটা রেড ক্যান্ডেল হবে, বা এখানে দুইটা রেড ক্যান্ডেল হচ্ছে বড় বড়, এখন এখানে একটা মার্কেটে শ্যাডো আছে, আমরা এখানে একটা আপে এন্ট্রি নিতে পারি। মানে কোনো লজিক ছাড়া ট্রেড নিলে আপনি এখান থেকে খুব সহজেই মার্কেট থেকে বিদায় নিতে হবে আপনাকে। আপনার অ্যাকাউন্ট 0 হয়ে যাবে, আপনি ট্রেডিং এ ভালো কিছু করতে পারবেন না। আপনাকে প্রপার একটা নলেজ নিতে হবে। এবং আমি আপনাদের সবার উদ্দেশ্যেই একটা কথা বলবো, যারা ট্রেডিং এর সঙ্গে ইনভলভ আছেন অলরেডি, যারা নতুন আছেন বা ডিপোজিট এখনো করেন নেই, আমি বলবো আগে একটা ভালো মেন্টর ধরে ট্রেডিংটাকে শেখেন। দেখেন আমি যেটা বলতে চাচ্ছি যে একজন মেন্টর যতক্ষণ আপনাকে গাইড না করে, আপনাকে হাতে ধরে একদম সুন্দরভাবে রোড ম্যাপ দেখায় না দেয়, ততক্ষণ আপনি ট্রেডিং এ কিচ্ছু করতে পারবেন না। হাজারো গ্রুপে যান, হাজারো সিগন্যাল নেন, আপনি মার্কেটে ভালো কিছু করতে পারবেন না। আমার দীর্ঘ বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি, আমি এমন কোনো সিস্টেম নাই যে এই সিস্টেমগুলো ফলো করে ট্রেড করতে যাইনি। আমি অনেক রকমের সিস্টেম করে আমি সামনে ভিডিওর মধ্যে আপনাদের সুন্দরভাবে বোঝাই দেব যে আমাদের শুরুটা কেমন ছিল, আমাদের মাঝখানে সময়টা কেমন গেছিল, আমরা কোথায় কোথায় লস করছি, কিভাবে লস করছি, কার মাধ্যমে লস করছি, আমি সুন্দরভাবে এক্সপ্লেন করে দেব। তার আগে আমি নতুনদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা একজন ভালো মেন্টর ছাড়া, যার কথা আপনারা বুঝেন, যাকে আপনাদের ভালো লাগে, তাকে ছাড়া আপনি, বা একজন ভালো মেন্টর ছাড়া আপনি ট্রেডিং এ কখনোই ভালো কিছু করতে পারবেন না। দেখা যায় যে অমুক ট্রেডার $2,000-5,000 প্রফিট করছে, অমুক ট্রেডার $20,000 প্রফিট করছে। আমরা তাদের ব্যালেন্স দেখে ইনফ্লুয়েন্স হয়ে আমরা মার্কেটে ট্রেড করতে আসি। আসলে ট্রেডিংটা খুব ইজি, ঠিক আছে? এটা কখন ইজি হবে? যতক্ষণ আপনাকে একজন ভালো মেন্টর, একজন ভালো দক্ষ মেন্টর যতক্ষণ আপনাকে গাইড না করে, ততক্ষণ ইজি হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, ট্রেডিংটা অনেক একটা হার্ড বা রিস্কি প্ল্যাটফর্ম। এটাতে না বুঝে না শুনে আমি বলবো কখনোই আপনারা ইনভলভ বা ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিং এ আসবেন না। মুহূর্তেই আপনি এখান থেকে ধ্বংস হয়ে যাবেন, আপনি মুহূর্তেই ধ্বংস হয়ে যাবেন। কখন কি করবেন না করবেন মাথা কোনোভাবেই কাজ করবে না। এটা হচ্ছে একটা, ট্রেডিংটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা বিজনেস। এখানে আপনার সাইকোলজির সঙ্গে খেলা চলে এই মার্কেটে। আপনার যদি সাইকোলজি, মাসে দেখা গেল 27 থেকে 28 দিন আপনি প্রফিট করতে পারতেছেন, কিন্তু একদিন যদি কোনো কারণবশত আপনার সাইকোলজি নিয়ে একটু উলটপালট হয়, তাহলে সারা মাসের প্রফিট আপনার মুহূর্তেই আপনার চোখের সামনেই নিঃস্ব হয়ে যাবে, ব্যালেন্স 0 হয়ে যাবে, আপনি লস করবেন ট্রেডিংয়ে।
আমি আবারও বলতেছি যে ট্রেডিংয়ে ডিসিপ্লিন ছাড়া আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। এখন ডিসিপ্লিনটা হচ্ছে যে আপনি যে শুধু মার্কেটে প্রফিট করতে পারতেছেন এজন্য কি আপনি একজন ভালো ট্রেডার হয়ে গেছেন? না, প্রফিট করতে পারলেই ট্রেডার হওয়া যায় না। আপনাকে প্রপার একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। দেখেন, ট্রেডিং শেখার মতো যত রকমের চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, আইসিটি কনসেপ্ট, ভলিউম, প্রাইস অ্যাকশন, শিওর শর্ট, যত রকমের চার্ট প্যাটার্ন আছে এগুলো শিখতে সর্বোচ্চ সময় লাগবে আপনার 2 থেকে 3 মাস, এবং এই ট্রেডিংটাকে 2 থেকে 3 মাস শিখতে লাগে, এর বেশি কিছু না। এখন এইখানে হচ্ছে যে ট্রেডিংটা শেখার মতো আছে মাত্র 20%। আমি বারবার অনেক ভিডিওতেই বলেছি যে ট্রেডিংটাকে শেখার মতো আছে মাত্র 20%। বাকি 80% হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। আপনি যতক্ষণ না নিজেকে কন্ট্রোল করতে না পারেন, আপনার ট্রেডিং করার বয়স যদি 5 থেকে 10 বছরেও হয়ে থাকে, আপনি কখনোই ট্রেডিং থেকে সাকসেসফুল হতে পারবেন না। যখন আমার কথাগুলো আপনার সঙ্গে মিলে যাবে তখন আমার কথা আপনার ঠিকই মনে পড়বে। এখন আমি বলতে চাচ্ছি যে যেহেতু 80% হচ্ছে নিজের কাছে, তার মানে আমাকে প্রপার একটা মানি ম্যানেজমেন্ট, একটা রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল এবং প্রপার একটা ডিসিপ্লিনের মধ্যে এসেই ট্রেডিংটাতে লাভ দিতে হবে। কাউকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিংয়ে ইনভলভ হওয়া বা ট্রেডিংয়ে আসা উচিত না। যদি কোনো ভুল বশত বা কোনো কারণবশত এসেও থাকেন, আপনারা স্টপ হয়ে যান। আপনারা আগে নিজেকে কন্ট্রোল করতে শেখেন, তারপরেই মার্কেট থেকে যত ইচ্ছা, যত খুশি আপনারা মার্কেট থেকে প্রফিট করেন। অনেকেই আছে সিগন্যাল নিয়ে প্রফিট করতে চায়, এর গ্রুপে এত প্রফিট, ওর গ্রুপে এত প্রফিট। ভাই, আজ পর্যন্ত হিসাব করে দেখেন, যত দিন থেকে আপনি ট্রেডিংয়ে আছেন বা কারো গ্রুপে আছেন, আপনি কি ক্যালকুলেটারে আপনি হিসাব করে দেখেন বা আপনার ট্রেডিংয়ের যে হিস্টোরিটা আছে এটা চেক দিয়ে দেখেন যে আপনি কি আসলেই কি আপনি প্রফিটে আছেন নাকি লসে আছেন। এখন দেখা গেল যে আজকে আমার $10, $20, $50 প্রফিট হয়ে গেল, কিন্তু কোনো একদিন আমার $1 থেকে $150 লস হয়ে গেল, তাহলে তো এই প্রফিটের কোনো মূল্যই থাকলো না। এখন বলতে চাচ্ছি যে সিগন্যাল নিয়ে বা অন্যের উপর ডিপেন্ড হয়ে ট্রেডিংয়ে ভালো কিছু করা সম্ভব না। কেউ কোনোদিন করতে পারে নাই, বর্তমানও পারে না, ভবিষ্যতেও পারবে না। আপনার ব্যালেন্স, আপনার কষ্ট করা টাকা আপনার নিজের যোগ্যতায় মার্কেটে খাটাবেন, নিজের যোগ্যতায় মার্কেটে লস করবেন। যা করবেন নিজের যোগ্যতায় করবেন, প্রফিট করবেন নিজের যোগ্যতায় করবেন, লস করবেন নিজের যোগ্যতায় করবেন। অন্যের উপর ডিপেন্ড হয়ে কখনোই ট্রেডিংয়ে আসা উচিত না। 10 কথার এক কথা, আপনি যেদিন, ভালো করে মনে রাখবেন, মাথায় একবারে ঢুকায় নেবেন, যেদিন থেকে আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারবেন এবং আপনার লসটাকে মেনে নিতে পারবেন, সেদিনেই মনে করবেন যে আমি ট্রেডিংয়ে সাকসেসফুল। নিজেকে কন্ট্রোল করা মানেই ট্রেডিংয়ে সাকসেসফুল। এখন আপনারা দেখেন যে আপনারা নিজের সাথে নিজেকেই কতটুকু কন্ট্রোল করতে পারেন, তাহলেই আপনি হিসাবটা বের করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্টস করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে বা সামনে আমি ট্রেডিং রিলেটেড খুব ভালো ভালো কন্টেন্ট ভিডিও নিয়ে আসতেছি, যেগুলো আমার ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আমার ভিডিওটা ফলো করতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকার জন্য, এতক্ষণ ভিডিওটা দেখছেন, তার মানে আপনার শেখার ইচ্ছা অনেক আছে, আপনার দ্বারাই হবে, আপনি পারবেন ইনশাল্লাহ। দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।